এই জায়গায় সিজদা না দিয়ে তারা কখনো সালাত আদায় হবে না, সালাত তাদের আদায় হচ্ছে না, যেহেতু তাদের দেহমনে শয়তান জড়িয়ে আছে। দেখেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কর্ম করার মাধ্যম দিয়ে ওরা বিশ্বাস করছে আমাদের আল্লাহ পাক বেহেশতে দেবে, এরকম না? কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ রাসূলের যারা আনুগত্য করবে তারা বেহেশতে পাবে। সূরা আল ফাতির 17 নম্বর আয়াত। দেখেন, কিন্তু যাদের সালাত আদায় হচ্ছে, কাদের যারা রাসূল বিশ্বাস করে রাসূলের কাছে যায় সিজদা দিচ্ছে, আমার রাসূল মাওলানা হাশিমুল হক আল চিশতি তিনি তো আদম, তিনাকে আমরা সিজদা করছি, আমাদের সালাত কায়েম হচ্ছে, আমাদের দেহমন থেকে শয়তান নির্ভীত হচ্ছে। তারপরেই তো আল্লাহ বলছে আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে তারা বেহেশতে পাবে। যারা 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 ওই যে ইত্যাদি ইত্যাদি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ বেহেশতে লাভের আশা করছে, বা এবং ইমাম শেখ রাহমাহুল্লাহ এরকম একটা ধোঁকা দিয়ে গেল, একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে। এই যে বিষয়গুলো আপনাদের কেন ডাকছে, বারবার ডাকার উদ্দেশ্য কি, এই বিষয়টা আপনারা বুঝে নিন। আমরা যে রাসূল রাসূল আমার গুরু রাসূল, কারণ কি, বিষয়টা কি? এটা তো সমস্ত কুরআনের কথা। কুরআন ছাড়া তো একটা কথাও রাসূল বলে না। সেই আদর্শ, সেই বিষয়টা আমার গুরু হাশিমুল হক মাওলানা চিশতির ভিতরে পেলাম। কারণ আল্লাহ বলছে আমি রাসূল পাঠাই এই জন্য যে আমার আয়াতকে আবৃত্তি না করে কোন জনপদ, কোন কেন্দ্র আমি ধ্বংস করিনি। কোরআন আছে বিধায় পাঠ করে শোনাবে কারা? কে শোনাবে? জনগণের রাসূল। ইমাম সাহেবের শোনায় বলিনি, মৌলানা সাহেবের শোনায় বলিনি, মুফতি সাহেবের শোনাতে বলিনি। কার বলেছে? আল্লাহ পাক রাসূলের। তাই তিনি আমার গুরুকে, আমরা সবাই এখানে যারা আছি বা আসছি দূর দূরান্ত থেকে রাসূল বিশ্বাসী আইছি, তিনি তিনার মুখ দিয়ে কুরআনে আমাদেরকে শোনাচ্ছে। হ্যাঁ, আল্লাহর কথা বল। এ দেখেন, রাসূল না পাঠিয়ে কাউকে শাস্তি দেব না, সূরা বলেছেন 15 নম্বর আয়াত। এখন যদি রাসূল না থাকে তাহলে আমাদের তো শাস্তি হবে না, বিচারও হবে না। আল্লাহ কি ছেড়ে দেবে? আল্লাহ বলছে ওরা বলবে হে আল্লাহ তুমি রাসূল পাঠাইলে না কেন? আমরা কালেমা বলে মুমিন হতাম। কাসাদের 47 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছে। প্রত্যেক গোত্রে প্রত্যেক ভাষায় রাসূল পাঠায়। সূরা ইমরানের 4 নম্বর আয়াত, ইব্রাহিম 4 নম্বর আয়াত। কারণ কি? ইংরেজি ভাষায় রাসূল পাঠাচ্ছে, বাংলা ভাষায় রাসূল পাঠাচ্ছে। বর্তমান বাংলাদেশে বাংলা ভাষার রাসূল কে? আমার গুরু মাওলানা হাশিমুল হক। দেখেন, আমার কাছে তো জ্ঞানের মানুষ, ভুল হলে আপনারা ক্ষমা করবেন। আর আপনারা একটু দোয়া করবেন এবং আমি দোয়া করি আপনারা যে জায়গায় এসেছেন ওই চরম থেকে না ছুটকিয়ে যান, আমু যেন না যায়। এই দোয়া আশা ব্যক্ত রেখে আমার কথা আমি কিন্তু শেষ করলাম। জয় গুরু।